মেয়েদের জন্য আল্লাহর ওলি হওয়া জান্নাতে যাওয়া সহজ, কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে। তবে একটা জিনিস, প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে। সহজ কেন? একটা কঠিন কাজ ঠেকাতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, কোন মহিলা যদি 4টে কাজ ঠিক করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। প্রথম কাজ কি? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিলেন? ফরজের না নফলের? ফরজের। সব হাদিসে এরকম। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে জান্নাতে যেতে? নামাজ পড়বে 5 ওয়াক্ত। আর কোন নামাজ না? আর কোন নামাজ জরুরি না, তুমি চাইলে নফল পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ, আর কি? নবীজি শুধু ফরজের কথা বলেছেন। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহিল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়া লান আনকুসা মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নফল ইবাদত জীবনে করব না, আর আল্লাহ যেটুকু ফরজ করেছে এটাও কোনো ঘাটতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি। আমরা ভালো মনে ভালো নিয়তেই কিছু ভুল করে ফেলি। যেমন নফলের সোয়াব, দস্তরখানের বা পাগড়ির সোয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে 5 ওয়াক্ত নামাজ বোধহয় আর দরকারই নেই, এরকম অবস্থা। এজন্যই আমাদের সমাজে অনেক মহিলা শবে বরাতে ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে? হ্যাঁ, নিজে ঠকছে। 2 কায়দায় ঠকছে। শবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবেন। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি 6 মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আব্বার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি, আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সে বললো, বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা। এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধহয় এরকম। গত 12 মাসের 353 দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি, আগামী বছরও করার কোনো নিয়ত নেই। তবে শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম। তাহলে দেখছো তো, এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই। আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে। তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। মহিলারা যদি শোনেন তাহলে বলবো, শবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই, মাগফিরাত এই রাত্রে অন্তরে শিরিক না থাকলে, হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু কি করবে সেটা বোঝেন। সেটা হলো শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই? এটা কোনো অস্বাভাবিক না। পুত্রবধূরও 16 আনা দোষ না, শাশুড়িরও 16 আনা না, 50-50। কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে, স্বামীকে তার পিতা মাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে, স্ত্রীর কারণে স্বামী পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে, তাহলে ওই স্বামীর আয়ু কমবে, রিজিক কমবে, কোনো কৌশলে ঠেকাতে পারবে না। আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন, স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে, হতে পারে, ননদের ঝগড়া হয়েছে, হয়ে যেতে পারে, পারলে মাফ চাইবেন, না পারলে না চাইবেন, উভয়েরই দোষ থাকে। তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না, বরং
আপনার স্বার্থে, স্বামীর আয়ু বাড়ানোর জন্য, স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তাদের হক দাও, ভাই বোনের হকটা অন্তত দাও, ক্ষতি করো না। আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার পরিবারে বরকত হবে, শবে বরাতের কোনো দরকার হবে না। তবে এটাতে আমাদের লস আছে, কথা বোঝেন, আমাদের লস আছে না? প্রথম লস আমাদের দাওয়াত কমে যাবে। দ্বিতীয় আরেকটা লস আছে, আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায়, আমাদের কি কেন জানেন? যত তাবিজ তদবির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য। এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয়। এখন যদি আপনাদের সব শান্তি এসে যায়, আমাদের কি লস না? তারপরেও দেখেন আপনারা কি করেন, আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই, যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে। কিন্তু যদি কোনো মেয়ে শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি? ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না, যিনি দাঁড়াতে পারেন, পুরুষ হোক মহিলা হোক, দাঁড়িয়ে পড়া ফরজ। আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি, গোল লম্বা সেকুন 4 কোনা 5 কোনা পাগড়ি নিয়ে, হুজুরের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি, নামাজ মাকিরেও আছে না নেই? যত ঝগড়া নফল নিয়ে, ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই। যেটা বলছিলাম ভাইরা, এগুলো সব নফল মুস্তাহাব। আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি, এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এইরকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া। এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকই সুন্নত, অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পরলে হবে না। হবে কিভাবে বলছি, কোন মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুললে নামাজ ভেঙে যাবে। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই ন্যাংটোয় নামাজ হবে, আপনার কাপড় নেই ন্যাংটোয় নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন লুজ করে, রুকু দিতে গেলে নাভির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অবহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোন মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন, কপালের কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেটের কাছে কিছু বেরিয়ে যায়, নামাজ হবে না। নামাজ সারা জীবন পড়লেও বেনামাজি হয়ে থাকতে হবে। এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না তো? আপনাদের বউদের বিরুদ্ধে বলেছি, আপনাদের কথা বলিনি। হ্যাঁ, বউরা দোজখে গেলে আমাদের কি সমস্যা, ঠিক না? আছে, বউয়েরা দোজখে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ, টেনে নিয়ে যাবে, সে রেখেন। কিন্তু এইরকম চিন্তা করেন না আজীবন জ্বালাইছে, ও দোজখে যাক, আমি একটা হুর পাবো, এই চিন্তা করেন না। কিন্তু ও যখন দোজখে যাবে আপনার টেনে নিয়ে যাবে। আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে, খুব কান্নাকাটা করে, চিটাগাঙের মানুষ, যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না, কত বলি, জুমার দিনে যায় তাও দেরি করে যায়। তেমন দেখেন, আপনি আর বেশি বলেন না, আপনার স্বামীকে বললে সওয়াব পাবেন, কিন্তু আপনার স্বামী যতই গুনাহ করুক আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু বউ গুনাহ করলে স্বামীর কি হবে? গুনাহ হবে। কাজে বেশি বললে তিক্ততা হবে। আপনি সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য, আর বেশি নসিহত করেন না, কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ, আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না। করেছে বেচারা, শুনে না, কি করবে? যাই হোক, অনেক কষ্টের কথা, স্বামীরা অনেক জালেম আছে, যেটা বলছিলাম। আবার বউরাও জালেম আছে, একেবারে কম না, যেটা বলছিলাম। তাহলে
আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বুঝাবেন নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে। যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পরে তার হাতা, ব্লাউজের হাতা কোনটুকু হবে, হ্যাঁ, এবং ঝুল ছায়া পর্যন্ত যেতে হবে। আর উপরে শুধু মাথায় শাড়ির আঁচল দিলে হবে না, মাথার উপরে আলাদা একটা বড় ওড়না অথবা হিজাব দিয়ে আঁকতে হবে, যেন এগুলো খুলে বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য প্রথম জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি? কি? 5 ওয়াক্ত ফরজ। আমাদের জন্য একই কথা। আমরা পুরুষ, নারী, মুসলমানের সবচেয়ে বড় কাজ কি? হ্যাঁ, আমরা অনেক নামাজকে কঠিন মনে করি। যেমন সকালবেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি, কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না। এর তো কোনো ঔষধ নেই। কথা বুঝতে পারছেন না? নামাজ আমার প্রিয় কাজ। একটু নামাজ পড়ে দেখেন, সকালবেলায় মাস 2 হাঁটলে দেখবেন কি মজা লাগে, সারাদিন ফুর্তি লাগে, ডাক্তারের খরচ কমে যাবে, তখন আর হাঁটা ছাড়তে পারবেন না। আর নামাজ যখন পড়বেন, নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, মনে শান্তি লাগে, রোগ ব্যাধি কমে গেছে, বিপদ আপদ কমে গেছে, হুজুরের এখন আর অত টাকা দেওয়া লাগছে না, দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবেন না। এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের, শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে, নফল রোজা জরুরি নয়। কটা গেল? 3 নম্বর। এখানেই গোলমাল। বলছি না, একটা রোগ থেকে মুক্ত হতে পারলেই মেয়েদের জন্য জান্নাত সহজ। ও আতাআত বালাহা, মেয়েটা তৃতীয় যে কাজটা করবে, স্বামীর আনুগত্য করে সংসার করবে। আপনারা খুশি না বেজার? তত হবেনি, বউদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না। এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের জন্য 2টো দায়িত্ব, ছেলেদের জন্য বেশি দায়িত্ব। এখানে মূল থিম হলো, আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহর জিকির করে, টাকা পয়সা দেয়, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে গাল দেয়, মারু দেয়। এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই? আবার অনেক মহিলা শবে বরাতে ইবাদত করে, শাওয়ালের রোজা রাখে, শবে কদরে ইবাদত করে, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? কারণ আমরা মনে করি যে রোজা রাখবো আল্লাহর কাজ, জিকির করবো আল্লাহর কাজ, মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ, কিন্তু বউর সাথে কি করবো না করবো এটা তো আমার পার্সোনাল কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। বউ মনে করে যে ফকির খাওয়াবো আল্লাহর কাজ, তাসবিহ তাহলিল করবো আল্লাহর কাজ, শবে বরাত করবো আল্লাহর কাজ, স্বামীর সাথে কি করি না করি এটা আমার কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সংক্ষেপ যেটা বলেছেন সেটা হলো এই, যে একজন মহিলার জন্য শবে বরাত করা, শবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মশকরা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকির ওয়াজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহি হাদিসের আলোকেই বলছি। কিন্তু সমস্যা থেকে গেল, হুজুরির টাকার কথা বললে, মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয়, কিন্তু আপনার বউয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দেবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, 1 টাকা গরিব মিসকিনের দেবে, 1 টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তা আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব 2টো। 1 নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন। স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন, আল্লাহর ফেরেশতারা লানত করবে। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হলো, বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে। বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করার, ঝাড় দেওয়া,
গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন, স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন। তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য আর একটা দায়িত্ব আছে, স্বামীর দায়িত্বটা পরে বলছি, সেটা হলো কৃতজ্ঞতা। সেটা কি? এই জায়গায় স্ত্রীরা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা দোজখে যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে। সেটা কি? কারোর স্বামী 16 আনা আদায় করতে পারে না, কারোর বউই 16 আনা আদায় করতে পারে না। এটা মানবীয় প্রকৃতি। আল্লাহ আমাদের এত দিয়েও 16 আনা আমরা খুশি হই না, ঠিক না? খালি মনে হয় আল্লাহ আমার কম দিয়েছে, ওর বেশি দিয়েছে, ঠিক না? কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন, প্রায় বলে ফেলেন, একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না, এরকম আছে না? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দোজখে যাওয়া লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন, কষ্ট করেন। কারোর স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে? কমে না? অনেক কমে যায়। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই, আপনার ভাবি খুব কষ্ট দেয়, খুব জুলুম করে। কি করি ভাই বলেন তো? তারপর বললাম, খুব সিম্পল কথা, অন্তত 1 মাসের জন্য গুম হয়ে যাও, যেন কেউ জানতে না পারে, সবাই জানে যে তোমার শেষ, খুন, মরে গেছে। এই 1 মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস। এরপরে যখন পাবে, দেখবা আগের মতো আর খারাপ আচরণ করবে না। ওই বন্ধু বলছে যে না ভাই, এইরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে, তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো, ইনশাআল্লাহ সওয়াব পাবে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন। যদি স্বামীর কোনো ভুল হয়, বলা যাবে যে তোমার অনেক ভালো পেয়েছি, এইটা খারাপ, এটা তো কোনো দোষ নেই। কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম, ত্রুটিগুলো মনে রাখলাম, তার কষ্ট, খেদমত, পরিশ্রম, ভালোবাসা, সহায়তা, এগুলো মনে রাখলাম না, এটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না, তার স্বামীর সহায়তার প্রয়োজন, কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই, ওই মহিলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না, তাকানি না। আল্লাহ যদি আপনার দিকে না তাকান, তাহলে আপনার শবে বরাতেই কি লাভ আর শবে কদরেই কি লাভ? কথা কি বুঝতে পারছেন? এটা হলো স্ত্রীদের দায়িত্ব।